আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দিবেন। তো আসলে অনেকে অ্যাডোবি স্টকে ফাইল আপলোড দেন, বাট ফাইলটা প্রপার ওয়েতে এসইও হয় না, বা এসইও ছাড়া আপলোড দিলে তাদের আসলে মেটাডাটা করার মতো কোনো ওয়ে নাই, বা কোনো সাবস্ক্রিপশন কেনার মতো টাকা নাই, বা কেউ চাচ্ছে না আমি মেটাডাটা করতে চাচ্ছি না। কিভাবে আমরা সহজ ওয়েতে টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে আমার ভেক্টর ফাইলটা আমি অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারি, সেই জিনিসটা মূলত আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব। তো আর বেশি কথা বলবো না, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি জাস্ট আমার প্রোফাইলে চলে আসব। তো জাস্ট আমি এখান থেকে আমার একটা প্রোফাইলে আসলাম। তো আপনাদের জন্য আমি যে প্রোফাইলটা ক্রিয়েট করছি সেই প্রোফাইলটা একটু দেখাই নেই। সেটা হলো জাস্ট এইটা, এই যে জাস্ট আপনাদের সেই প্রোফাইলটা আমি গতদিন ক্লাসে বলছিলাম যে আমি এখানে জাস্ট টোটালি 100টা ফাইল আপলোড দিছি, তার ভিতর 50টা ফাইল তারা নিয়ে নিছে, আর 50টা ফাইলের জন্য লিমিট দিয়ে দিছে। মানে এটা 50টা ফাইল তারা নেওয়ার পরে মূলত আমাকে পরের 50টা ফাইল নিয়ে নিবে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে এটাকে কেটে দিলাম, আমি এটাকেও কেটে দিলাম। জাস্ট আমি আমার প্রোফাইলে চলে আসব। আমি কেন কেটে দিলাম আপনারা অবশ্যই সবাই জানেন, কারণ কি আমার এই প্রত্যেকটা ব্রাউজারে দেখেন আমার এখানে প্রায় 1 2 3 4 এবং এটার ভিতরে 2টা, মোট 6টা ব্রাউজারে 5টা অ্যাকাউন্ট আছে। তো আমি চাচ্ছি না এই 5টা অ্যাকাউন্ট একবার ওপেন করে আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট আসলে ডিসেবল করে দিক। তো যারা আসলে মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে চান বা মাল্টিপলভাবে কাজ করতে চান, তারা আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। এই টেকনিকটা ফলো করলে কি হবে, আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট স্মুথভাবে সারা জীবন লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এখান থেকে কোনো প্রকারের হ্যাসেল হবে না। কারণ কি আমি এই অ্যাকাউন্টটা প্রায় 1 বছর যাবত এই 4টা অ্যাকাউন্ট চালাচ্ছি, কিন্তু আমার কিন্তু আহামরি কোনো প্রবলেম হয় নাই, কোনো আইপি ইস্যু নিয়েও কোনো কিছু ধরে নাই, কোনো প্রবলেম ধরে নাই। তো আপনারাও আমার মতো কাজ করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, আমি এখন চলে যাবো আমার কন্ট্রিবিউটার ড্যাশবোর্ডে। তো জাস্ট আমি কন্ট্রিবিউটার ড্যাশবোর্ডে চলে আসলাম, অ্যাডোবি স্টক। এখান থেকে আমি আপলোডে আসবো। ওকে, আপলোডে আসার পরে আমি এখান থেকে জাস্ট কিছু ফাইল আছে আমার, এগুলো ইপিএস 10 মোডে সেভ করা আছে। আমি ইপিএস 10 মোডে যে সেভ করে রাখছি, এগুলো দেখেন এই যে এই 10টা ফাইল। তো 10টা ফাইল কিভাবে আমি কি করব, আমি জাস্ট একটু লিখতে পারি। হ্যাঁ, কিউট ভেক্টর আমি এই টাইপের কিছু একটা লিখলাম, বা আরেকটা লিখতে পারি জাস্ট আমি সুন্দর করে। সেটা হলো জাস্ট আমি একটা স্ক্রিনশট নিলাম। ওকে, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে চলে যাব কোথায়, চ্যাট জিপিটি। তো জাস্ট এখান থেকে আমি চ্যাট জিপিটি চলে যাব, ওই একই ব্রাউজারে চ্যাট জিপিটি। এই যেখানে আমি একটা চ্যাট জিপিটি চলে আসলাম। আসার পরে জাস্ট আমি এখানে চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। এখান থেকে আমি লগ ইন করি। আমি এখান থেকে একটা লগ ইন করলাম, লগ ইন করে ওকে আমি লগ ইন করে নেই, আগে একটু লগ ইন করে নিলাম। ওকে, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। পেস্ট করার পরে আমি কিছু কথা লিখব। আপনি ইংলিশ বাংলিশ যা পারেন তাই লিখতে পারেন। আমি এই ফাইলগুলো অ্যাডোবি স্টকে আপলোড দিব, তুমি আমাকে এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড কিওয়ার্ড লিখো। অবশ্যই 50 বা আপনি লিখতে পারেন 48 ক্যারেক্টার মধ্যে লিখবা। ওকে, জাস্ট আমি এই কথাটা লিখে দিলাম। এখন দেখেন সে এটাকে অ্যানালাইসিস করে সুন্দর করে আপনাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড লিখে দেবে। এই যে দেখেন আপনাকে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা টাইটেল দিয়ে দিচ্ছে। দেখেন 10টার জন্য 10টা টাইটেল এবং কিওয়ার্ড লিখে দিল। তো জাস্ট এখন আপনাকে কি করতে হবে, এগুলোকে সবগুলোকে কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনি একটা ডক, গুগল ডক, বা এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, নোটপ্যাডে রাখতে পারেন। আমি নোটপ্যাডে রাখলাম। ওকে, নোটপ্যাডে রাখার পরে জাস্ট আমি এখানে যে কাজটা করব সেটা হলো এখান থেকে এটা আমার কিওয়ার্ডগুলো মূলত আমার সিমিলারই থাকবে। তো এখান থেকে আমি কি করতে পারি, একটা একটা করে পেস্ট করতে পারি। তো এখন আমার কাজ হলো সবগুলোকে ধরবো, ধরে আমি এখান থেকে চেষ্টা করব আমার ফাইলটা দেখা দিতে। কোথায় আমার ফাইলগুলো আছে দেখেন, আমি ডেস্কটপে রাখছিলাম। এখান থেকে জাস্ট আপনারা আপনাদের সুবিধার্থে এটা দিতে পারেন। তো এটা দিলে কি হবে, আপনার পিকচারটা আপনি দেখতে পারবেন। সবগুলোকে ওপেন করবেন। ওপেন করা মানে প্রত্যেকটা ফাইল সে এখন আপলোড হবে। তো আমরা আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। এগুলো আমার অনেক আগের ফাইল, এগুলো আমি দিছিলাম। দেখেন এগুলো কিন্তু আসলে আমার মেটা ডাটা করা নাই, বাট আমার মেটা ডাটা না করে আমি আপলোড দিই নাই, রেখে দিছি। এগুলো কিছুক্ষণ পরে আমি আপলোড দিব, এটার পরেই। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এগুলো আপলোড হোক। তো এই যে দেখেন আমার 10টা ফাইল কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো 10টা ফাইলকে ধরবো। ধরে আমি জাস্ট এখান থেকে কি করব, আমার নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করে জাস্ট আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করি এখানে, সেটা হলো পাওয়ার টয়। তো জাস্ট আপনারা লিখবেন পাওয়ার টয়।
এই যে পাওয়ার টয়, এটা হলো আমার এক্সটেনশন। তো আপনার এই পাওয়ার টয়টা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে কি হয়, আমি জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল অল্টার টি বা এখানে শিফট, তো এটা কি করবেন আপনারা, এটাকে জাস্ট আমি চাচ্ছি এখানে পিন করে রাখতে। তো পিন করে রাখতে হলে কয়েকটা, সেটা হলো এটাকে ক্লিক করে জাস্ট আমি কন্ট্রোল উইন্ডোজ টি প্রেস করে দেখেন, এটা কিন্তু আমার এখানে সুন্দর করে আমার এটা এক জায়গায় লেগে গেল বা এখান থেকে আমার পিন হয়ে গেল। ওকে, তো আমি যতবারই দায়ী করি এটা কিন্তু আমার সরবে না। তো এখন এখান থেকে আমি কি করব, জাস্ট একটা একটা করে আমার ফাইল নিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে চলে যাব কোথায়, এই যে কিউট ভেক্টর 1, এখান থেকে জাস্ট আমি এগুলোকে কপি করব। ওকে, তো জাস্ট এখান থেকে আমি কপি করে কন্ট্রোল সি কপি করলাম, করার পরে জাস্ট আমি এগুলোকে কি করব, নো করে দেবো। এটা কোনো পাবলিক প্রপার্টি না, এটা তারা দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে, এটাই গ্রাফিক রিসোর্স। এখান থেকে জাস্ট প্রিন্টে আসবো, প্রিন্টে আসার পরে দেখেন তারা আমাকে কিন্তু সুন্দর একটা টাইটেল সাজেস্ট করতেছে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে এই টাইটেলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কন্ট্রোল ভি করে আমার যে সুন্দর কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিলাম। তো জাস্ট আমি এখান থেকে আমার কিওয়ার্ডগুলো দেওয়া শেষ, প্রথম কাজ আমার শেষ। এরপর আমি যে কাজটা করব সেটা হলো এখান থেকে জাস্ট আমি সাবমিট করে দেব। তো আমি আপনাদের একটা দেখালাম, আপনারা বাদ বাকি যেগুলো আছে এগুলো করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট এইভাবে আমি সাবমিট করে দেবো। ওকে, তো সাবমিট করে দেওয়ার পরে দেখেন তারা আমাকে ভেরিফিকেশন করতে বলতেছে ক্যাট। তো এখান থেকে আপনারা ক্যাটগুলোকে সিলেক্ট করবেন। তো ক্যাটগুলোকে সিলেক্ট কীভাবে করবেন, এই এগুলোকে এগুলোকে সিলেক্ট করে জাস্ট আমি ভেরিফাই করে দেবো। তো দেখেন আমি আবারও ভেরিফাই করতে বলতেছে ক্যাট 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 ক্যাট, এখন ভেরিফাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন আমি দুটা ফাইল দিচ্ছি, এটা আমার আগের ছিল, বাট আমি এটা এখন আপলোড দিব না, এটা আরেকবার এসিও করব। তো আমি এই ফাইলটা নিচ্ছি, এই ফাইলটাকে সাবমিট করলে অটোমেটিক এই যে দেখেন আমার ফাইলটা সাবমিটে চলে যাবে। তো ইনে রিভিউ আসেন, ইনে রিভিউ আসলে এই যে আপনার ফাইলটা ইনে রিভিউ চলে আসছে। আপনি চাইলে এটাকে আরেকটা ফাইল দেখায়, সেটা হলো আমি এই ফাইলে আসলাম, এই ফাইলে আসার পরে আপনি বা এই ফাইলে আসেন সিরিয়াল ওয়াইজ, আমি এটা যদি 1 ধরি 2 3 4 5 6 7, তো আমি 7 নাম্বার ফাইলটা মূলত দিব। 7 নাম্বার ফাইলটা দিতে হলে এখন চলে যাব আমি আবার সেই 7 নাম্বার এসিওতে। তো 7 নাম্বার এসিওতে দেওয়ার পরে আমি এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমি 7 নাম্বার, এতে 7 নাম্বার, ওকে 7 নাম্বারে আমার ট্যাগ টাইটেলটা আমি নিয়ে নেব। 7 নাম্বারের আমি ট্যাগ টাইটেল ট্যাগ, তো তারা আমাকে সাজেস্ট করতেছেই। তো এখান থেকে এই যে দেখেন সাজেস্টে দিলাম, তার আগে আমি এখানে নো করে দিয়ে এখানে প্রিন্ট থেকে এটা কেটে দিলে দেখেন তারা আমাকে সাজেস্ট করবে। তো সাজেস্ট করলো, এখান থেকে আমি কন্ট্রোল ভি করলে আমার কিন্তু দেখেন এটা এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে। গ্রিন মার্ক দেখানো মানেই মূলত আপনার এই ফাইলটা এসিও হয়ে গেছে। এখন আপনি আবার সাবমিটে আসেন, সাবমিটে এসে জাস্ট এখান থেকে আপনি সাবমিট করে দিতে পারবেন। তো আমার দেখেন এই ফাইলটা সাবমিট করে ফেললাম, এই যে দুইটা ফাইল আমি সাবমিট করে দিলাম। এখন এটা তারা 1 থেকে 2 দিন এখানে রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে এই ফাইলটা মূলত তারা নিয়ে নেবে। তো জানি না আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগছে, এখান থেকে আপনারা আদৌ ভালো কিছু শিখতে পারছেন কিনা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। কিভাবে এই সকল সুন্দর কিউট ফাইল আপনারা তৈরি করবেন, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনারা পেমেন্ট উত্তোলন করবেন, কিভাবে পেমেন্ট মেথডের ভিতরে স্কিল অ্যাকাউন্ট করবেন, এগুলো সব A to Z মূলত আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে শেখাবো। তো যারা আসলে চাচ্ছেন সম্পূর্ণ একটা ফ্রিতে ভালো গাইডলাইন এবং ভালো সেট আপ চাচ্ছেন যে আমি এখান থেকে একবারে বিনা পয়সায় ভালো কিছু শিখবো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। তারা কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ যেন ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।